গুড মর্নিং। সকাল সকাল আজকে একটা ব্লগ স্টার্ট করে দিয়েছি। তো আজকে কিন্তু আমার একটা অন্যরকম ব্লগ, মানে সারাদিনের টুকিটাকি কাজকর্ম তোমাদের করব, তোমরা পাশে থেকো, তাহলে আমি নতুন নতুন ব্লগ করার কনফিডেন্স পাবো। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আমি কি করি সারাদিন না করি। তো আজকে কিন্তু আমার এই ধরনের ব্লগটা প্রথম। স্নান টান করে পুজো টুজো দিয়ে সেরে নিয়েছি, আর যেহেতু ফার্স্ট ব্লগ এইরকম, তো কিছু ভুল টুল থাকতে পারে, তো কিছু মনে করো না, নিজের মনে করে কিন্তু আমাকে ভালোবাসা দিও। প্রথমে কিন্তু ফ্রিজটা খুলে নিলাম, ফ্রিজ থেকে কিন্তু দেখো মাছ টাছগুলো বের করে নেবো, যা মাছ টাছ আছে সেগুলো বের করে নিয়ে রান্নাঘরে গিয়ে কি করব না করবো তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো, ফ্রিজটা বন্ধ করে দিই আর রান্নাঘরেও চলো। রান্নাঘরে চলে এসে কিন্তু প্রথমে মাছে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এটা তোমরা অনেকেই চিনতে পারছো, এটা কিন্তু পার্শে মাছ, বেশ বড় বড় সাইজের কিন্তু পার্শে মাছের আজকে ঝোল বানাবো। তো তোমরা দেখতে থাকো। আর এদিকে নিয়েছি দেখো অল্প করেই চিংড়ি মাছ, যেহেতু আমরা বাড়িতে 3 জন, তো অল্প করেই সমস্ত রান্নাবান্নাগুলো করব। আর এটা দেখো লাল শাক, তোমরা তো চেনোই লাল শাক, তো লাল শাকও কেটে নিয়েছি। আর এখানে কিন্তু আলু আর পটল কেটে নিয়েছি। তো আলু পটলের চিংড়ির একটা তরকারি করব, আর পার্শে মাছের ঝোল করব ফুলকপি আর আলু দিয়ে। দেখলে কি কি রান্না করব, তো রান্না করতে থাকি। আর মানে রান্না করতে করতে অনেক সময় ভিডিও করলে না সত্যি রান্নার খুব প্রবলেম হচ্ছে। যারা আমার মতন ব্লগার জানো যে কতটা প্রবলেম, তো জানো তোমরা প্রচণ্ড ঝাঁঝ, রান্নাঘরে যাই না কেন এরকম হচ্ছে। যাই হোক, চলো রান্নাঘর থেকে বেরিয়ে এসেছি, আমারও কষ্ট হচ্ছে, কাশি হচ্ছে। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও। আশা করি আমি ব্লগ ভাবছি দেবো, আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছো যে একটু ব্লগ আনো, যেহেতু আমি রান্নার ভিডিও বেশি শেয়ার করি, তো আমি এরকম একটা ভাবলাম যে আমাকে যেহেতু সবাই বলছে ব্লগ দাও, তো এবার থেকে দেখি মাঝে মাঝে একটু ব্লগও দেবো। তো তোমরা যদি ভালোবাসা দাও তাহলে কিন্তু ব্লগটা দিতে পারবে, মানে একটু সাপোর্ট ভালোবাসা দিলে, নিজের মতন করে যদি দেখো আমার ভিডিওগুলো, তাহলে কিন্তু আমি রোজকার ব্লগ দিতে পারবো। তো চলো দেখতে থাকো। এদিকে মুগ ডালটাও কিন্তু ভেজেছি, মুগ ডালটা না একটু পুড়ে গেছে, মানে এদিকে ভিডিও করতে করতে আর কি বলবো বন্ধুরা তোমাদের, সত্যি কথা, ভিডিও করতে গেলে অনেকে ভাবো যে খুব সিম্পল, ভিডিও করা কোনো ব্যাপার না, একদমই এরকম কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি ভিডিও করা কিন্তু খুব টাফ ব্যাপার, জানো তো, যারা করে তারা জানে যে কতটা টাফ। সব দিকে খেয়াল রাখা। দেখো ডালটা, মানে ওইদিকে দেখাতে দেখাতে ডালটা কড়াইতে বসিয়েছি, একটু লেগে গেছে। যাই হোক, মুগ ডাল করবো যেহেতু মাছের মাথা দিয়ে, তো কাতলা মাছের মাথা, এটা মাথাগুলো আমি কিন্তু ফ্রাই করে নিচ্ছি ভালোভাবে, ঠিক আছে। মাছের ঝোল রেডি, পার্শে মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে। তোমরা এইভাবে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, জাস্ট ওয়াও খেতে লাগে, জানো তো। ফুলকপি দিয়ে পার্শে মাছের ঝোল রেসিপি যদি জানতে চাও কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও, অবশ্যই তোমাদের আমি কমেন্টসে দিয়ে দেবো। আর দারুণ কিন্তু আমি এই ঝোলটা লাগে খেতে। এই দেখো এটা কি তোমরা বুঝতে পারছো কি না, সমস্ত কাজকর্ম রান্নাবান্না সেরে কিন্তু আমি আমার পছন্দ মতন আম মাখা করে নিয়েছি। গ্রেটারে আমটাকে কেটে লঙ্কা, চিনি আর নুন দিয়ে কিন্তু মেখে নিলাম। আজকে কিন্তু বানিয়ে নিচ্ছি একটু আমের আচার। গরমের দিনে আমের আচার বানাবো না কখনো হয় বলো? আমটাকে কিন্তু নুন আর হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, জাস্ট ভাপিয়ে নিয়েছি। কারা কারা মুগ ডাল আর এদিকে দেখো গুড় আর চিনি দিয়ে একটুখানি কিন্তু আমাকে জানিও। আচারটা করবো বলে গুড় আর চিনি কিন্তু একসঙ্গে জাল দিয়ে নিচ্ছি। তোমরা সবাই অনেকেই আছো আচার পারো, মানে আচার তৈরি করতে পারো আর কি। দেখো আমার আমের আচার কিন্তু রেডি। আর এই গরমের দিনে আমের আচার, ওফ, জাস্ট কি বলবো, দুপুরবেলাতে কিন্তু দারুণ লাগে। দেখো এরকম দেখতে হয়েছে। তো ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আবার। তোমরা যদি ভালোবাসা দাও আমি আবারও আসবো আমার নতুন ব্লগ নিয়ে। আজকে যেহেতু প্রথম আমার এই ধরনের ব্লগ, ভুল দুটি হয়ে যেতে পারে, তো সবাই নিজের মনে করে ক্ষমা করে দিও। আর কি কি ভুল আছে অবশ্যই জানিও, তাহলে আমিও নিজেকে শুধরে নিতে পারবো। তো টাটা, সবাই কিন্তু খুব ভালো থেকো।